কাউবয়, কর্মচারী, রাখাল এই শব্দগুলি ব্যবহার করে ভুল স্বীকার না করে তওবা না করে উল্টা তাদেরটা জায়েজ বানাইবার জন্য আমাদের সুন্নি আলেমদের ওই যে রাখালের বেশে এই শব্দটাকে দলিল হিসেবে আনতেছে, বলতেছে আপনারাও বলছেন, অথচ তারা বোঝে না সরাসরি রাখাল শব্দ বলা আর রাখালের বেশে বলা দুটা এক না। আরে ভাই, কোরআন শরীফ কি তুমি পড়োনি? আল্লাহ তাআলা নবীজিকে বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো আমার হাবিব আপনি বলুন, শুধুমাত্র আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ। এটা খেয়াল করবেন, নবীজি আমাদের মতো মানুষ বলার অর্থ কি এই যে নবী আমাদের মতোই? এটা হলো আনা বাশারুম মিসলুকুম ফি সূরাতিন, সূরতে নবী আমার মতো, হাকিকতে নবীর মতো কেউ নাই। ঠিক কি না বলে? তুমি এটুকু বুঝো না? মানুষ যখন বলে যায়েদুন কাল আসাদ, যায়েদ সিংহের ন্যায়, বাঘের ন্যায়, এই কথার অর্থ এই না যে যায়েদ নিজেই বাঘ, এটা না। অর্থ হলো তার সাহসিকতা, এটা হলো বাঘের মতো, তার গর্জন সিংহের মতো, এটা হলো যায়েদুন কাল আসাদ। এটা তাকে মর্যাদা মণ্ডিত করার জন্য বলা হয়। এটার অর্থ এই না যে সে নিজেই বাঘ হয়ে গেছে, এরকম না। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এই দুনিয়ার মধ্যে অসংখ্যবার এসেছেন, এর মধ্যে বহুবার সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর সুরতে তিনি দুনিয়াতে এসেছেন, নবীজির সাথে কথা বলেছেন। অন্যান্য সাহাবারাও জিবরিলকে দেখেছে কিন্তু বুঝে নাই। উনি দাহিয়াতুল কালবি একজন সাহাবীর সুরতে, সাহাবীর ভেষ ধরে তিনি আসছেন। এখানে জিবরিল আমিন আলাইহিস সালাম একজন সাহাবীর ভেষে দুনিয়াতে এসেছেন। এটার অর্থ এটার অর্থ কি যে জিবরিল নিজেই দাহিয়াতুল কালবি হয়ে গেছে? এটা হলো না বেশ ধরে, ওনার সুরত ধরে দুনিয়াতে আসছে, এসে ওহী আর যেটা বলার এটা বলে তিনি আবার চলে গেছেন। এই বেশ আর সরাসরি শব্দ এইটুকু পার্থক্য বোঝে না। আমার নবী করিম দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেড়া বকরিগুলিকে দেখাশোনা করতেন, তাদেরকে সহবত দিয়েছেন, এবং এই পশুগুলো পর্যন্ত আল্লাহ হাবিবের বরকতে মর্যাদা মণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জিনিসটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? নবীজি তো ভেড়া বকরিগুলিকে সময় দিয়েছেন, নবীজি অতুলনীয় সময়টা ভেড়া বকরিগুলির কাছে দিয়েছেন। এই কথাটাকে কোন শব্দে প্রকাশ করলে নবীজির শানের সাথে যায়, এটা তো আপনাকে বুঝতে হবে ভাই। আপনি সরাসরি এখানে নবীজিকে রাখাল বলতে পারবেন না, কারণ আল্লাহ নিষেধ করছে। আমার নবীকে রাখাল বললো না। তাহলে নবীজি যে ভেড়া বকরিগুলিকে অমূল্য সময় দিয়েছেন, এগুলোকে দেখাশোনা করেছেন, এই জিনিসটাকে আপনি এক শব্দে কিভাবে প্রকাশ করবেন? কবি, সাহিত্যিক, দার্শনিক, জ্ঞানী, গুণীরা তারা এইভাবে প্রকাশ করেছেন, নবী রাখালের বেশে, রাখালের বেশে। সরাসরি রাখাল বলে নাই, রাখালের বেশে। বেশ মানে সুরত, সাজ, সজ্জা। বাংলা তো বাংলা আপনারা অভিধান দেখতে পারেন, সেখানে দেখেন বেশ অর্থ হলো সাজ, সুরত মানে সজ্জা, আলাদা একটা সুরত। এটা উত্তম বিশেষণের দিকে উত্তম অর্থে আসে, অতি উত্তম, চমৎকার, ভালো, এটা ওই দৃষ্টিতে আসে। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব রাখালের সুরতে সেখানে ছিলেন, তার মানে নবীজি রাখাল নয়। নবী করিম দুনিয়াতে মানুষের সুরতে, মানুষের দুনিয়াতে এসেছেন, তার মানে আমাদের মতো মানুষ নয়। তিনি অতুলনীয়, বেমিসাল, বেনজির। এই সৃষ্টি জগতে আমার নবীর মতো বিকল্প আর কেউ